আরে আরে কি আশ্চর্য, কে আপনি? করছেন? আরে আরে কি আশ্চর্য! আরে আরে কে আপনি? আরে জন, হ্যাঁ তুই এখানে কে? আর তোর এই অবস্থা কেন? আরে আমার কথা বাদ দে, আগে ওই মেয়েটা খাবার নিয়ে পারে চোখে ধর। আল্লাহ, কোনো লোক আহে না, টাকা পয়সা দিন। বাচ্চা চোর, এই শিক্ষা তোর বাপ মাই দিছে। অন্যের খাবার চুরি করস? বাবা, ময়না কি হয়েছে রে মা? কি হয়েছে? এ বাবা, চোরের বাচ্চা চোর, তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই আমার খাবার নিয়ে পালিয়ে যাস, শালা চোর। এগুলো এগুলো শিক্ষা দিতে হইব। এ বাবা, বাবা, হ্যাঁ কি হয়েছে? আমার মেয়ের চোর করতেছেন কে? আমার মেয়ে তো চোর না। হ্যাঁ, চোরের মার আবার বড় গলা, হ্যাঁ? একে তো চুরি করছেন, আবার মাইয়ের সাপোর্ট করতেছে নাই। কি পাইছেন, হ্যাঁ? ফাইজলামি পাইছেন। আপনারা মাইয়ের এই শিক্ষা দিচ্ছেন, হ্যাঁ? মানুষের খাবার কেমন করে চুরি করে নিতে হয়। আমি মানে খাবার খেতে বসছিলাম, আমার খাবারটা নিয়মনি তোর মারলো। না 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 বাপ, আমার মায়ের চোর হইতে পারে না। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা চোর না। বাবা রে, আজ 2 দিন ধরে আমরা কিছু খাই না, খিদার জ্বালায় কিচ্ছু ভালো লাগে না। তাই মায়েরে কইলাম যে রে মা, দেখ কোনানে খাওয়া টাওয়ার পাস নি, মাই আমার চোর না। বুঝবার পারছি, আপনার সাহায্য করতে হইলে এমনি এমনি না, পুলিশে কল করতে হবে। আমি এখনই পুলিশে কল করছি। আমার মাইয়া অনেক বড় ভুল করে ফেলাইছে, আমার মায়েরে মাফ করে দেন বাবা। আর আপনার কি নাটক সাজতেছেন? একজন কানা, একজন বোবা, কথা কইতে পারেন না, সিন্ডিকেট, হ্যাঁ? সিন্ডিকেট করতেছেন। শোনেন, এইসব সিন্ডিকেট আমার খুব ভালো মতো জানা আছে। এইসব সিন্ডিকেট কইরা অনেক ব্যবসায়ী রাস্তার মধ্যে ভিক্ষা করে বেড়াইতেছে, সেগুলোর মধ্যে আপনারাও। বুঝবার পারছি, আপনার সাহায্য করতে হইলে এমনি এমনি না, পুলিশে কল করতে হবে। দাঁড়ান 1 মিনিট। ওনারা যে কথা বলতেছে এটা একদম সত্যি কথা বলতেছে। আপনি যেটা করছেন সেটা পুরোটাই ভুল করছেন। হ্যাঁ, ও ঠিক বলেছে। আসলে ভাইয়া আপনারা ভুল করছেন। ও সত্যিই বোবা, আর ওনারা দুইজনই অন্ধ। ভাই, আমি কি ভুল করতেছি কি সঠিক করতেছি এটা আমার খুব ভালো মতো জানা আছে। আমাকে জ্ঞান দিতে আসেন না। আমার সাথে যা হয়েছে তা আপনার সাথে হয়নি। এই যে বোবাটা, বোবা না বোবা নাটক করতে তাও যায় না, এনারা কি অন্ধ, চোখে দেখতে পায় না। এগুলো সব ভাই ভুয়া, হ্যাঁ? এগুলো ভিক্ষা করার একটা নতুন ট্রেন্ড হয়েছে, ব্যবসা শুরু হয়েছে। আর শোনেন, এদের মতো মানুষকে কিভাবে শিক্ষা দিতে হয় এটা আমার খুব ভালো মতো জানা আছে। আপনি ভাই আপনার কাজ করেন, যান। না, ওনারা নাটক করতেছে না, ওনারা যা কিছু বলতেছে একদম সত্যি কথাই বলতেছে। দেখুন, আপনার বোঝার কোথাও ভুল হচ্ছে। আসলে এই মেয়েটা বাক প্রতিবন্ধী, আর এনারা দুইজন চোখে দেখতে পারে না। এই লোকটাকে দেখছেন না? এই লোকটা ভালো একটা বিজনেস করতো, খুব ভালো পজিশন ছিল তার। হঠাৎ করে একটা কার অ্যাক্সিডেন্টে ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই ওনাদের দৃষ্টিশক্তি হারান। আর এই মেয়েটা তো জন্ম থেকে বাক প্রতিবন্ধী। এই দুইজন অন্ধ লোক খেতে পাচ্ছে না, তার জন্য এই মেয়েটাকে খাবারের জন্য পাঠাইছে। আর মেয়েটা অন্য একভাবে আপনাদের কাছে খাবারটা নিয়ে আসছে, আর আপনি সেটা চুরি বলতেছেন, তাই না? এই মেয়েটা বিগত 1 মাস যাবত আমার হোটেল থেকে খাবার নিয়ে আসে, বিগত 2 দিন যাবত ওদেরকে আমি দেখতেছি না। তাই আমি আর আমার ওয়াইফ চিন্তা করছি যে ওদের দুজনের একটু খোঁজ খবর নেই। আর বের হতে না হতেই দেখতেছি আপনারা এই ধরনের কাহিনী করতেছেন। এবার আপনারা বলেন তো কোনটা ঠিক আর কোনটা মিথ্যা? ব্যাপারটা যদি এমনই হয় তাহলে উই আর রিয়েলি সরি, আমরা আসলে ব্যাপারটা বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম যে ওনারা হয়তো নাটক করতেছে আমাদের সাথে। আসলে ভাই, বর্তমান সমাজের যে পরিস্থিতি, মানুষকে দিয়ে যেভাবে রাস্তাঘাটে ভিক্ষা করানো হচ্ছে, এতে কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা নিজেরাও বুঝতে পারি না। আমরা নিজেরাই একটা ট্রমার মধ্যে থাকি। এ কি সত্যি ভিখারি নাকি নাটক করছে? আর আজকে ওনাদেরকে দেখার পর আমার কাছে মনে হলো যে হয়তো ওনারাও এই ধরনের কাজ করছে। জি ভাইয়া, আপনারা একটু বিবেচনা করেন। এরকম অন্ধ লোক আর মেয়েটা বোবা, ওরা কি এই কাজটা করতে পারে? হয়তো বা এখন পেটের দায়ে এখানে ওখানে ভিক্ষা করে বেড়াচ্ছে, কিন্তু ওনারা আসলেই খুব ভালো মানুষ। ওনারা যে সত্যি সত্যি এমন অবস্থায় আছে ভাইয়া, বিশ্বাস করুন আমি কিন্তু ওরা জানতাম না। আমি জানলে কখনোই ওনাদের সাথে এই ধরনের ব্যবহার করতাম না। মানুষ পেটের খাবারের দেয় যে এত কিছু করতে পারে আসলে আমার জানা ছিল না। তার মধ্যে এই বাক প্রতিবন্ধী মেয়ে যে কিনা নিজের বাবার খাবারের জন্য রাস্তায় চুরি করতে পর্যন্ত বাধ্য হয়েছে। তাহলে আমাদের সমাজটা কই এসে দাঁড়িয়েছে বলুন? এমন মানুষদেরকে সাহায্য করবে এমন মানুষ পৃথিবীতে অনেক আছে, কিন্তু কেউ তা করছে না। বাট আপনাদেরকে দেখে খুব ভালো লাগলো যে আপনারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন। ভাই আই এম সরি, আসলে আমি ব্যাপারটা বুঝতে পারিনি। বুঝলে কখনোই আমি তাদের সাথে এই ধরনের ব্যাপারটা করতাম না। আন্টি, আঙ্কেল, আসলে আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে। আমি সত্যি বলছি, আমি এটার জন্য অনেক লজ্জিত। না না বাবা, এটা কেমন কথা কন? আপনি মাপ চাইবেন কেন? আমার মাইয়া যখন খাউনটা নিয়ে এসছে, আমার মাইয়া তো অন্যায় করছে। আমার মাইয়ার জায়গায় যদি অন্য কেউ থাকতো
তাও তো আপনি এই বিচারই করতেন। হ্যাঁ, আপনার মাপ চান লাগবো না, উল্টা আমি মাপ চাইতেছি, আমার মায়ের মাফ করে দেন। ও হ বাবা, আমার মায়ের মাফ করে দেন। আমি যদি জানতাম যে আপনার সত্যি এইভাবে পারিবারিকভাবে দুস্থ অসহায়, তাহলে কখনোই আমি এই ধরনের ব্যবহার করতাম না। তবে হ্যাঁ, একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে, আপনার মেয়ে বোবা হোক আর কথা নাই বলতে পারো, কিন্তু পিতামাতার প্রতি যে তার সম্মান, সেটা দেখে আমার খুবই ভালো লাগছে। এখন থেকে আপনারা কোনো চিন্তা করবেন না ভাই, আপনি তো ওনাদের সম্বন্ধে সব কিছুই জানেন, তাই আমি ডিসিশন নিয়েছি ওনাদের সবার দায়িত্ব আমি নেব। আর একজন মা একজন বাবাকে যদি এইভাবে দায়িত্ব সহকারে পালন করা যায়, তাহলে আমার মনে হয় এটা আমার কাছে অনেক প্রাউডের ব্যাপার হবে। সো আজকে থেকে আমি ওনাদের সকল দায়িত্ব আমি নিচ্ছি। আপনারা আসুন আমার সাথে। চল মা, চল। চলেন।